নমস্কার, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা তো বাজার থেকে অনেক ধরনের কুলফি কিনে খাই, তাই আজ কিন্তু বাড়িতেই কুলফি তৈরি করব। সেই জন্য কিন্তু আজকে কুলফি তৈরি করার ব্যবস্থাই করে নিয়েছি। তো এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আমি, কিন্তু আমন্ড, পেস্তা, কাজু এবং কিছু কিশমিশ কুচি করে নিয়েছি। এখানে দেখো মিক্সচারে দিয়ে দিয়েছি চিনি এবং এলাচের দানাগুলো দেবো আমি, খোসাগুলো এখন ব্যবহার করব না। এবং সমস্ত ড্রাই ফ্রুটসের কিছুটা দিয়ে আমি কিন্তু এখানে ব্লেন্ড করে নিয়েছি। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার, সামান্য দুধ দিয়েছি সেখানে, এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এদিকে কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি দুধটা হালকা একটু জাল উঠলেই আমরা কিন্তু এবার দিয়ে দেব গুঁড়ো করা যে পেস্টটি ছিল সেটি, ড্রাই ফ্রুটস এবং চিনির যে পেস্ট সেটা কিন্তু সম্পূর্ণটাই আমরা দিয়ে দেবো এখানে। এটা কিন্তু ঘরে তৈরি করে নিলে ভীষণই সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়িও কিন্তু তৈরি হয়ে যায়। সুস্বাস্থ্যকর, বাড়ির বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ঘরে তৈরি করে দেওয়াই বেশি ভালো। তো আমি কিন্তু এখানে বেশ খানিকক্ষণ দেখো জাল করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধটা যে মিক্সড করে রেখেছিলাম সেটি দিয়ে কিন্তু এটা অনবরত নাড়তে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দেয়া, সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি করেই নাড়তে হবে, নিচে যাতে লেগে না যায়। তোমরা দেখতে পাচ্ছ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু গ্রেভিটা কিন্তু বেশ থকথকে হয়ে গিয়েছে। এবার নামিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে এবার কিন্তু মিক্সারে দিয়ে আমি আরেকটু সামান্য পরিমাণে এটাকে ব্লেন্ড করে নেব। আমার দেখো মিক্সারে দিয়ে কিন্তু এটাকে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার দেখতেই পাচ্ছ একটু হালকা হয়ে গিয়েছে, এটাতে কোনো সমস্যাই হবে না। এবং বেশ কিছু ড্রাই ফ্রুটস কিন্তু আমি এখানে রেখে দিয়েছিলাম এবং এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কিন্তু কুলফি খাওয়ার সময় মুখে বাঁধলে একটু বেশ ভালো লাগে খেতে, সেই কারণেই দিয়ে দিলাম। এখানে দেখো আমি কিন্তু কোনো মোল্ড ইউজ করিনি। এখানে আমি কিছু আইসক্রিমের কৌটা ছিল, সেগুলোতেই কিছুটা তৈরি করে নিচ্ছি। এবার কিন্তু এটাকে আটকে দেব এবং যাদের বাড়িতে কিন্তু কোনো রকমই কোনো মোল্ড নেই তারা কিন্তু এরকম চায়ের কাপে বসাতে পারে। এটাতে কিন্তু আরও বেশি সুন্দর হয়, আমার তো মনে হয় আরও বেশি সুন্দর হয়। এটা থেকে বের করাও ভীষণই সহজ এবং সবার হাতের কাছে কিন্তু এই ধরনের চায়ের কাপ থাকে, তো সেই কারণে এখানেও কিন্তু দিয়েতে এইভাবে কিন্তু আমি সারা রাত্রের জন্য রেখে দিয়েছিলাম এবং সকালের দিকে দেখো বের করেছি, কতটা সুন্দর জমে গিয়েছে। দেখতেই পাচ্ছ উপরে কিন্তু কোনো বরফ জমেনি। এবার দেখো একটা কাঠি দিয়ে আমি কিন্তু এটাকে বের করে নেব এবং বাচ্চারা এইভাবে খেতে কিন্তু বেশি পছন্দ করে এবং বেশি দেখতেও বেশ সুন্দর হয়। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং ভীষণ তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে গেছে, কোনো রকম ঝামেলা ছাড়াই। এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে এবং স্বাস্থ্যকর হিসাবে বাড়িতে তৈরি করে দেওয়াই কিন্তু ভালো। আর যা গরম পড়েছে, বাচ্চাদের কিন্তু রোজ এইভাবে ড্রাই ফ্রুটসও খাওয়া হয়ে যাবে, তার সঙ্গে কিন্তু তাদের আইসক্রিমের স্বাদটাও পাবে। সেই কারণে কিন্তু একটু ড্রাই ফ্রুটসগুলো একটু বেশি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার সুন্দর কুলফি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে।